قال حدثنا أبو الأحوص قال حدثنا سماك عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جفنة فجاء النبي صلى الله عليه وسلم ليتوضأ منها ويغتسل فقالت له يا رسول الله إني كنت جنبا فقال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا يجنب. بسم الله الرحمن الرحيم. باب الماء لا يجنب. पानी जुनूब नहीं होता है, पानी जुनूबी হয় না। মানুষের যেরকম গোসল ফরজ হয়, জানাবাতের কারণে মানুষ নাপাক হয়, কোন জুনুবি মানুষ তার হালতে জানাবাতের মধ্যে পানি ব্যবহারের দ্বারাই পানি জুনুবি হয় না। এই শব্দটি তরজমাতুল বাবের এই শব্দটি নেওয়া হয়েছে হাদিসের থেকে। হাদিসের মধ্যে এই শব্দটি আছে যে পানি জুনুবি হয় না, কিন্তু এর দ্বারাই মুরাদ হলো পানি মুস্তামাল। পানি মায়ে মুস্তামাল হলে, পানি যদি ব্যবহার হয়, ব্যবহারের দ্বারায় পানি নাপাক হয় না। পানি জুনুবি হয় না মানে কি? পানি নাপাক হয় না। পানি জুনুবি হয় না মানে জানাবাতের তাসির পানির মধ্যে প্রবেশ করে না। জুনুবি ব্যক্তি হালতে জানাবাতের মধ্যে পানি ব্যবহার করার দ্বারাই ওই জানাবতের তাসির পানিতে ঢুকে না, বিদায় পানিও জুনুবি হয় না। এই অধ্যায়ের দ্বারাই মূল উদ্দেশ্য হলো মায়ে মুস্তামালের হুকুম বয়ান করা। মায়ে মুস্তামালের হুকুম বয়ান করা। ব্যবহৃত পানি তার হুকুম কি? তো মায়ে মুস্তামালের হুকুমের মধ্যে আইমায়ে কেরামদের মতভেদ আছে। তোমরা হেদায়ের মধ্যে পড়েছো, আইমায়ে কেরামদের মধ্যে বিভিন্ন রকমের মতামত আছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, 1 নম্বর মাযহাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন মায়ে মুস্তামাল এটা তাহিরুন মুতাহিরুন, তাহিরুন মুতাহিরুন, নিজেও পবিত্র আর অন্য মানুষকেও কি করে? পবিত্র বানায়। ওই অন্য জিনিসকেও, বস্তুকেও পবিত্র বানায়। নিজেও পবিত্র আর অপরকেও পবিত্র করে। তাহের মুতাহির, তাহের মুতাহির। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি আর আহমদ ইবনে হাম্বল, ইমামে শাফিঈ আর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা, ওনারা বলেন তাহিরুন গয়রু মুতাহিরিন। মায়ে মুস্তামাল নিজে পবিত্র, কিন্তু ওইটার ব্যবহারের দ্বারায় অন্য কিছুকে পবিত্রতা করবে না, অন্য কিছুকে পবিত্র করবে না। পানি নিজে পবিত্র তাহের, কিন্তু অপরকে পবিত্র বানাবে না। 3 নম্বর মাযহাব হানাফিয়াদের নিকটে, আইম্মা হানাফিয়াদের নিকটে মায়ে মুস্তামালের ব্যাপারে 3টি মত আছে। কয়টি মত? 3টি মত। 3টি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ওনার থেকে আইম্মা হানাফ, আবু ইউসুফ, মোহাম্মদ, হাসান ইবনে জিয়াদ 3 জনে 3 রকম কৌল নকল করছেন। 3টাই ইমাম আজমের। হানাফিয়াদের নিকটে এক রওয়ায়াত, যার ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মাযহাব, সেটা হলো ওই শাফিঈ আর আহমদের মতো তাহের গায়রু মুতাহির। হানাফিয়াদের থেকে কয়টি মত আছে মায়ে মুস্তামালের ব্যাপারে? 3টি মত। প্রথম মত, এটা ইমাম মুহাম্মদের মাযহাব, রাওয়ায়াতুন আনিল ইমাম, রাওয়ায়াতুন
রাওয়ায়াতুল ইমাম মুহাম্মদ আনিল ইমামিল আজম, ইমাম আজম থেকে, যেটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন, এবং এটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাবও। সেটা কি? শাফি আর আহমদের মতের একদম হুবহু একই মত, তাহের গায়রে মুতাহের। আরেকটি মত হলো নাজিসুন, আরেকটি মত কি? নাজিসুন, নাপাক। এই নাপাকের মত নকল করেছেন দুইজনে, হাসান ইবনে জিয়াদ আর আবু ইউসুফ। হাসান ইবনে জিয়াদ, আবু ইউসুফ, আবু হানিফার থেকে, যে নাপাক, মায়ে মুস্তামাল নাপাক। তা নাপাক বলার পরে ওনাদের মধ্যে আবার মতভেদ। হাসান ইবনে জিয়াদ উনি নকল করেছেন নাজসাতে গলিজা, আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন নাজসাতে খফিফা। তাহলে হানাফিয়াদের মধ্যে তিন মত, তাহের গায়রে মুতাহের 1 নম্বর। 2 নম্বর নাজসাতে গলিজা, হাসান ইবনে জিয়াদের রাওয়ায়াত। 3 নম্বর মত হলো নাজসাতে খফিফা, এটা হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির রাওয়ায়াত। কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করা হয় সাধারণত এই নাজসাতের গলিজার এই মতকেই। হেদায়াওয়ালাও নাজসাতে গলিজার নিসবত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির দিকে করেছেন। এই কথা পরিষ্কার হয়েছে কিনা? তাহলে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো তাহের গায়রে মুতাহের, আর হাসান ইবনে জিয়াদ আনিল ইমাম আজম হলো নাজসাতে গলিজা, আর আবু ইউসুফের রাওয়ায়াত আনিল ইমাম আজম নাজসাতে খফিফা। কথা ঠিক না? ইমাম আজম তো অনেক ঊর্ধ্বের মানুষ ছিলেন, আধ্যাত্মিক লোক, আধ্যাত্মিক। উনি যেরকম ফেকে জাহিরের ইমাম, ফেকে বাতিনের ইমাম। ফেক 2 প্রকার। ফেক কয় প্রকার? ফেকে জাহিরি, এই মাসালা মাসাইল মুফতি সাহেব মুফতি হয়, কিতাবি ইলম। আর ফেকে বাতিনি, এটা হলো ইলমুল মারিফা, ইলমুল হিকমত, আধ্যাত্মিক ইলম। ইলমুল কলবে, উনি ইমামুল ফেকে জাহিরি, ইমামুল ফিকল বাতিনি, ওনার মধ্যে দুইটাই পরিপূর্ণভাবে ছিল। দাদে ওরা কাবিলিয়ত শর্তে বলকে শর্তে কাবিলিয়ত দাদে, আল্লাহ পাক তাকে কাবিলিয়ত কবুলিয়ত সবই দান করছিল। জালিকা ফদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দান করেন, ঠিক না? এই জন্য উনি ওই আধ্যাত্মিক শক্তির কারণে 40 বছর এশার রোজুদে ফজর নামাজ পড়ছেন, আধ্যাত্মিক শক্তির কারণে। জাহিরি মুফতি সাহেব পারবে না। যে ঘরে ওনার ইন্তেকাল হয়েছে, ঐতিহাসিক বিদগণ ওনারা ইতিহাস অনুসন্ধান করে লিখেছেন ওই ঘরের মধ্যে উনি 7000 বার কোরআনে পাকের খতম করেছেন। সুবহানাল্লাহ, 7000 বার খতম করছেন। এই দুনিয়া থেকে আল্লাহ পাকের তাজাল্লি নূরকে এই 100বার দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখা যায়, অন্তর চোখ দিয়ে দেখা যায়, আর নূর কেমনে দেখা যায়, এগুলি যোগ্য হইতে হয়। বিষয়টাই এটা একটা এলে মুস্তাকিল, ওর জন্য আলাদা মুস্তাকিল ক্লাস আছে। তো উনি ওই বাতিনি নজর প্রখর হওয়ার কারণে মানুষ যখন উজু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে, ওই ব্যবহৃত পানির দিকে যখন তাকাইছেন, হাদিসের মধ্যে আসছে ওই ওযু গোসলের পানির সাথে মুমিনের গুনাহগুলি ঝরে যায়, গুনাহের সমস্ত তাসিরাত ওই পানির সাথে প্রবাহিত হয়। উনি যখন দেখলেন আধ্যাত্মিক নজর দিয়ে ওনার কাছে জাহির হয়েছে যে এই গুনাহের নাপাকি এটা একদম পায়খানা পেশাবের নাপাকির মতো,
এটা ওনার কাছে পরিলক্ষিত হওয়ার কারণে উনি বলতে বাধ্য হয়েছেন এই ব্যবহৃত পানিগুলি নাজাসাতে গলিজা টয়লেট এগুলি সব পেশাব। বিষয়টা অনেকে খেয়াল করছে আবু হানিফার পরে, হ্যাঁ আবু হানিফা তোর কথা বললে কি না পাকের পানি, এর না পাকের নাজাসাতে গলিজা বললো। আর কথা বুঝা আসছে না শুনে বিষয়টা এই অধ্যায়ের মধ্যে আগের অধ্যায়ে পানির মধ্যে যদি সরাসরি নাজাসাতে হাঁকি গিয়া পেশাব পায়খানা পড়ে তাহলে ওই পানির হুকুম কি, এগুলি আগের অধ্যায়ে বয়ান করছে। এখন এই অধ্যায়ের মধ্যে পানির মধ্যে যদি নাজাসাতে হুকমিয়া লাগলে তাহলে এই নাজাসাতে হুকমিয়া পানির সাথে মিললে পানির হুকুম কি সেটা বয়ান করবে। নাজাসাতে হুকমিয়া হলো হদস আর কি রে, হদসে আসগর, হদসে আকবর, হদস জানাবত, এগুলি নাজাসাতে হুকমিয়া। এই নাজাসাতে হুকমিয়া পানির সাথে হুকমিয়ার তাসির লাগলে পানির হুকুম কি সেটা এখন বয়ান করলো। হাদিস লো عن ابن عباس رضي الله تعالى عنهما قال اغتسل بعض ازواج النبي صلى الله عليه وسلم في جفنة। নবী পাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন গোসল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদের কেহ ফি জাফনাতিন, কোন এক বর্তনের মধ্যে গোসল করেছেন। মানে স্ত্রীগণদের কেউ বাজ বলেছেন, স্ত্রী সে বাজ স্ত্রী কে, এখানে বাজ স্ত্রী থেকে মুরাদ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম উল্লেখ করে নাই। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা, তো খালার বাসায় তিনি পর্দা করা লাগে না, মাহরাম আসা যাওয়া ছিল, এই জন্য তিনি খালার বিতর্গত খবর উনি জেনেছেন, সেই খবরটা হাদিসের মধ্যে তিনি প্রকাশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করেছেন ফি জাফনাতিন, একটি পাত্রের মধ্যে। কিসের মধ্যে গোসল করেছেন? পাত্রের মধ্যে গোসল করেছেন। পাত্রের মধ্যে ঢুকে বাচ্চা যেরকম ওই বোলের মধ্যে বালতির মধ্যে গিয়ে গোসল করে, এরকম ভিতরে ঢুকে গোসল করেছে নাকি? আর না, এটা না। এই জন্য খলিল সাহাবুর রহমতুল্লাহ এখানে আবারও দুটো ব্যাখ্যা করেছেন, বলেছেন মুদখিলাতান ইয়াদাহা ফি জাফনাতিন। ফি জাফনাতিন মানে কি? মুদখিলাতান ইয়াদাহা ফি জাফনাতিন, তার হাতকে ওই পাত্রের মধ্যে প্রবেশকারী হয়ে গোসল করেছেন। গোসল করেছেন কেমনে? পাত্রের মধ্যে হাত প্রবেশ করে গোসল করেছেন, হাত দিয়ে পানি উঠে উঠে গোসল করেছেন। এভাবে গোসল করে না? বুঝতে বোঝো নাই? তাহলে তো বুঝে একদম পাত্রের মধ্যে গিয়ে ঢুকছেন, ঢুকিয়ে গোসল করেছেন, এটা বয়েদ। কারণ সামনে আসতেছে, নবীজিকে বলছে, নবীজি আবার ওই পানি দিয়ে উজু করতে গেছেন, তো এই পানির ভিতরে ঢুকে গোসল করলে সেই পানিতে নবী আবার উজু করতে যাবেন, এটা বয়েদ আনিল ফর্ম। ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াতা মিনহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যাতে ওই পানি থেকে উজু করবেন, আও ইয়াগতাসিল, অথবা গোসল করবেন। ফাকালাত লাহু ইয়া রাসূলুল্লাহ, তখন আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হে রাসূল, বারণ করলেন, ইন্নী কুনতু জুনুবান, আমি জুনুবী অবস্থায় ছিলাম। তো জুনুবী অবস্থায় ছিলাম, এই হালতে জানাবতের মধ্যে আমি এই পাত্রের থেকে পানি নিয়ে আমি গোসল করেছি, কাজে আপনি উজু করিয়া না। কি করিয়া না? এটা মতলব হলো উজু করার কি ঠিক হবে নাকি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মা লা ইউজনিবু, অথবা লা ইয়াজনুবু, বাবি ফাল, অথবা এটা সুলাসি মুজাররদ থেকে বলা যায়, দুইটাই ইস্তেমাল আছে। রাসূল বললেন, ইন্নাল মা লা ইউজনিবু, অথবা লা ইয়াজনুবু, পানি জনবী করে না বা জনবী হয় না, পানি খেয়ে না রে, জনবী হয় না। জনবী লোক পানি ব্যবহার করার দ্বারাই ওই জানাবতের তাসিরে
সে মুতাসির হয়ে পানি জনবি হয় না, পানি নাপাক হয় না। কাজে এটা দিয়ে আমি ওযু করতে কোনো সমস্যা নেই। চলো। باب البول في الماء الراكد. وبه قال حدثنا أحمد بن يونس قال حدثنا زائدة في حديث هشام عن محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يبولن أحدكم في الماء الدم ثم يغتسل منه. وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن محمد بن عجلان قال سمعت أبي يحدث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن أحدكم في الماء الدم ثم يغتسل فيه من الجنابة. বাবুল আল বৌলে ফিল মায়ে রাকিদে, স্থির পানিতে, রাকেদ মানে রুকুতুন থেকে সুকুন, স্থির পানি, জারি না, গায়রে জারি। তা রাকেদ স্থির পানির মধ্যে পেশাব করার অধ্যায়। স্থির পানিতে, বদ্ধ পানিতে পেশাব করা যাবে কেন? কম পানি যেটা বদ্ধ, এখন যেটা অনেক বেশি পানি, পুকুরের পানি, এটাও কিন্তু মায়ের জারির হুকুমে, ওগুলো সমস্যা নেই। এখানে বললো রাকেদ মানে হলো স্থির পানি, যেটা তোমার কি বলে কলিল পানি, মায়ের কলিল যেটা স্থির। আচ্ছা, পেশাব করা যাবে না, কারণ পেশাব করলে কি হয়ে যাবে? পেশাবে নাপাকে পানি নাপাক হয়ে যাবে। পেশাব করলে কি হবে? পানি নাপাক হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يبولن أحدكم في الماء الدائم ثم يغتسل منه। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমাদেরকেও স্থির পানির মধ্যে পেশাব করবে না, অতঃপর সেখান থেকে গোসল করবে। দুইটা মিলা নিষেধ। দুইটা মিলা কি রে? স্থির পানিতে পেশাব করবে, আবার সেখানে গোসল করবে। তো অল্প পানি পেশাব করলো, পানি নাপাক হলো, সেখান থেকে গোসল করলে শরীর নাপাক হবে। আর কথা বোঝা আসছে কিনা? বাকি আলাদা করলে সমস্যা নেই। যদি সে স্থির পানির মধ্যে পেশাব না করে গোসল করে, তাহলে সমস্যা নেই। পরের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن أحدكم في الماء الدائم ولا يغتسل فيه من الجنابة। রাসূল বলেন, পেশাব করবে না তোমাদেরকেও স্থির পানির মধ্যে, ওয়ালা ইয়াগতাসিলু ফিহি মিনাল জানাবাতি, অতঃপর সেখানে জানাবাতের গোসল করবে, এমনটা না। কারণ জানাবাতের গোসল করলে ওই কি হবে না? পবিত্রতা হাসিল হবে না, পেশাবের দ্বারা পানি আগে নাপাক হয়ে গেছে। এই অধ্যায়ের হাদিস, এটা পরিষ্কার আমাদের হানাফিয়াদের দলিল। আগে পানির মধ্যে পানির বহসে গেছে, পানি পাক না পাকের হুকুম গেছে না? এখানে ইমাম মালিক বলেছেন, নাপাক যতই পড়ুক পানি নাপাক হবে না, যতক্ষণ পর্যন্ত নাপাক পানির সাথে মিশে না হবে। গতকালকে বললাম। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন কুল্লাতান, ইমাম শাফি আহমদ কুল্লাতান, এর মায়ে কাসির কুল্লাতান লাগবে। তো এখানে হাদিসের মধ্যে কোনো কুল্লাতানের উল্লেখ নেই। কুল্লাতানের উল্লেখ আছে যে কুল্লাতান হইলে নাপাক হবে, আর কুল্লাতান না হলে নাপাক হবে না। এই নাপাক হওয়ার ব্যাপারে কোনো মেকদার হাদিসে উল্লেখ নেই। এই জন্য আনাপ মুবতালা বিহির রায়ের উপর সমর্থ করে। হাদিসুল ইস্তিকাস ওটা দলিল, আর এই হাদিস দলিল। চলো।
وبه قال حدثنا أحمد بن يونس قال حدثنا زائدة في حديث هشام عن محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب يغسل 7 مرات أولاهن بالتراب قال أبو داود وكذلك قال أيوب وحبيب بن الشهيد عن محمد. বাবুল ওজুয়ে বিসৌরিল কালবি, কুকুরের জোটার সাথে ওযু করা। কুকুরের জোটার সাথে ওযু করা অধ্যায়, অর্থাৎ কোনো পানিতে যদি কুকুরের জোটা লাগে, কুকুরে মুখ দেয়, তাহলে ওই পানি দিয়ে ওযু করা যাবে কি যাবে না? পানির হুকুম কি? হাদিসের মধ্যে হাদিস দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুহuru আনায়াদিকুম ইযা ওয়ালাগা ফিল কলবু আইয়াগসিলা 7 মাররাতিন উলাহুন্না বিতুরাবি। রাসূল বলেন, তোমাদের একজনের বর্তন পাত্রের পবিত্রতা কখন হবে? যেই বর্তের মধ্যে ইযা ওয়ালাগা ফিল কলবু, যখন ওই বর্তের মধ্যে কুকুরে মুখ লাগিয়েছে। অলাগা মানে কি? উলুক মানে কুকুরে মুখ লাগানো। যদি মুখ লাগায় কুকুরে, তাহলে এখন ওই বর্তন এর পবিত্রতা হাসিল কেমনে হবে? পবিত্রতার ব্যবস্থা কি? আইয়াগসিলা 7 মাররাতিন, ওই ব্যক্তি যার বর্তনে কুকুরে মুখ লাগাইছে সেই ব্যক্তি ধুইবে ওই বর্তনকে 7 বার। কয়বার ধুইবে? 7 বার ধুইবে। উলাহুন্না বিতুরাবি, যার প্রথমবার কি হবে? মাটিতে দেবে, একবার দেবে মাটি দিয়ে, বাকি আরো 6 বার, এই মোট 7 বার দেবে। আচ্ছা, এটা হাদিসের তর্জমা। কারণ এই কুকুরের জুটা নিয়ে আইম্মায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। কুকুরের জুটার হুকুমের মধ্যে এটা কি পবিত্র না নাপাক, তাহারত না নাজাসাত? এই কুকুরের জুটার হুকুমের মধ্যে আইম্মায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। এখানে 1 নম্বর, আব্দুল মালিক ইবনে মাজুশুন আল মালিকি, আব্দুল মালিক ইবনে মাজুশুন আল মালিকি, উনি বলেন যে কুকুরের মধ্যে 2 প্রকার কুকুর, একটা বৌদ্ধ কুকুর আর একটা শহরের কুকুর। গ্রামের কুকুর আর শহরের কুকুর উনি পার্থক্য করেন যে বদবী কুকুর, গ্রামের কুকুরের জোটা পবিত্র, আর শহরের কুকুরের জোটা অপবিত্র, নাপাক। বদবী কুকুরের জোটা সুরে বদবী পাক, আর সুরে হাজারি কালবে হাজারি, যেটা শহরে বসবাসকারী কুকুরের জোটা নাপাক। এলো একটি মাযহাব, হলো আব্দুল মালিক ইবনে মাজুশুন মালিকি, ইমাম মালিক মাযহাবের একজন ইমাম। হাবিবুর রহমান, নোট করো না, খালি শোনো। ওই দেবন্দের মধ্যে ছাত্র কিছু সেমাত করে, আরে সেমাত করে, মানে এরা ছাত্র না ভর্তি হয় নাই, সেমাত করবে। যাই শুনলো ফায়দা হইলো, ফায়দার থেকে খাই নেই। আব্দুল মালিক ইবনে মাজুশুন আল মালিকি উনি বলেন যে কুকুর 2 প্রকার, বদবী কুকুর, হাজারি কুকুর। গ্রামে বসবাসকারী কুকুর আর শহরে বসবাসকারী কুকুর। গ্রামে বসবাসকারী কুকুরের জোটা পাক, আর শহরে বসবাসকারী কুকুরের জোটা না পাক। 2 নম্বর, ইমাম মালিক রহমতুল্লাহ থেকে 3 কৌল আছে। ইমাম মালিক থেকে কয় কৌল?
3 কুল। এক নম্বর হলো যে পবিত্র কলবে মাজুনের জুতা পবিত্র। কলবে মাজুনের জুতা পবিত্র। কলবে মাজুন মানে কি? যে কুকুরকে শিকার ধরার জন্য কি দিছে? অনুমতি দেওয়া হয়েছে। কলবে মাজুনের জুতা পবিত্র, আর কলবে মাজুন ছাড়া গায়রে মাজুনের জুতা অপবিত্র। একটা মত ইমাম মালিকের। 2 নম্বর হলো নাপাক, সব কুকুরের জুটাই নাপাক। আর 3 নম্বর হলো সব কুকুরের জুটাই পবিত্র। এই 3 কল। 1 নম্বর কর তফসির, কলবে মাজুন পবিত্র আর গায়রে মাজুন অপবিত্র। 2 নম্বর মতলকান নাপাক, আর 3 নম্বর হলো কি মতলকান সব কুকুরের জুটাই, সকল কুকুরের জুটাই নাপাক, এই পাক। আর ইমাম মালিকের মতে 7 বার দোয়ার কথা, এটা তাআব্বুদি। 7 বার দোয়ার কথা কি? এটা তাআব্বুদি, মানে এটা ইবাদত হিসেবে বলছেন, এটা কোনো পবিত্রতার জন্য না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে পবিত্র বলেন, কুকুরের জুতা পবিত্র, তার দলিল কুকুরের জুতা যে পবিত্র দলিল। নাপাকের দলিল তো স্পষ্ট হাদিসে আসছে। উনি যে পবিত্র বললেন, পবিত্র যে কৌল অনুযায়ী পবিত্র বলেছেন তার দলিল। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লা আজিদু কি আছে কি? হাবেশা বলো। কুল্লা আজিদু মা কি ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান, আমার কাছে যা ওহী নাজিল করা হয়েছে আমি কোনো হারাম পাই না, এর মধ্যে কোনো কি নাই, হারাম নাই। কিন্তু ইল্লা কোনা মাইতাতান, হারাম কি? মৃত জানোয়ার, আও তামান মুসফুহান আও লামা খিনজিরিন। তো এখানে যেগুলি হারাম বলা হয়েছে এর মধ্যে কুকুরের কথা উল্লেখ নাই। তাতে বোঝা গেল কুকুরের গোশত পাক। কুকুর যেহেতু এখানে উল্লেখ নাই, তাহলে কুকুরের গোশত হারাম না, পাক। কুকুরের গোশত যেহেতু পবিত্র, কাজে কুকুরের জুটাও পবিত্র হবে। আরো দলিল আছে ওনাদের। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, আইম্মায়ে সালাসার নিকটে যে সকল কুকুরের জুটা নাপাক, সকল কুকুরের জুটা নাপাক। ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, এই আইম্মায়ে সালাসার নিকটে সকল কুকুরের জুটা কি? নাপাক। আর হাদিসের মধ্যে যেখানে দোয়ার কথা বলা হয়েছে ধুইতে হবে, এটা হুকমে তাআব্বুদি নয়, এটা ইবাদত হিসেবে নয়, এটা পবিত্রতা হাসিলের জন্য। ইমাম মালিক উনি তো পাক বলেন, কুকুরের জুতা পবিত্র, তাই ধুইতে বললেন কেন? এটা সওয়াবের জন্য দিতে বলছে। আর কথা বোঝা আসছে কেন? পবিত্রতার জন্য না। আর আইম্মায়ে সালাসা, ইমাম আজম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, ওনাদের নিকটে এই যেহেতু জুতা নাপাক, কাজে ধোয়ার হুকুমটা কি? এটা ইবাদত হিসেবে নয়, সওয়াবের জন্য নয়, বরং নাপাক থেকে পবিত্রতা হাসিলের জন্য। এবার আইম্মায়ে সালাসার দলিল, ইমাম আজম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, আইম্মায়ে সালাসার দলিল। 1 নম্বর দলিল, হুরিমা আলাইকুমুল খাবাইস। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হুরিমা আলাইকুমুল খাবাইস,
তোমাদের উপরে সমস্ত খাবায়েস, আর হুররিমাত আলাইকুমুল খাবাইস, তোমাদের উপরে সকল খাবায়েস খবিস এগুলি সব হারাম। তো কুকুর একটা খবিস, কুকুরও কি কুত্তা भी খবিস है। 2 নম্বর দলিল মা রাওয়াহু মুসলিম ফি সহিহিহি, মা রাওয়াহু মুসলিম ফি সহিহিহি ইদা ওয়ালাগা ফি ইনাই আহাদিকুম, ইদা ওয়ালাগা ফি ইনাই আহাদিকুম ফাল ইহরিকহু, ফাল ইহরিকহু ইদা ওয়ালাগা ফি ইনাই আহাদিকুম ফাল ইহরিকহু আফি রাওয়ায়াতিন ফাল ইগসিলহু সালাস মাররাতিন। এটা আমাদের আবু দাউদের হাদিসে একই হাদিস, এরকম মুসলিমের মধ্যে আছে। এনে মুসলিম রাওয়ায়াতের মধ্যে আরো বেশি আছে যে কুকুরে যদি কোনো বর্তনের মধ্যে মুখ দেয়, বর্তনে যা খাবার আছে সব ফেলে দাও, যা কিছু আছে সব ফেলে দাও এবং সেটাকে 7 বার ধোও। এর থেকে বোঝা গেল ফেলে দিতে বললো আবার 7 বার ধুইতে বললো, তো অবশ্যই কুকুরের জুতা কি নাপাক। কারণ ইমাম মালিক রহমতুল্লাহের দলিলের জবাব, ইমাম মালিক রহমতুল্লাহের দলিলের জবাব যে কোরআন শরীফে নাই, কোরআন শরীফে কুকুরের কথা, কুকুরকে এটা হারামের মধ্যে উল্লেখ করে নাই, কাজে কুকুরের গোশত পাক। ওনার দলিলের জবাব হলো যে কোরআনে কারিমে কোনো বস্তু সম্পর্কে উল্লেখ না থাকা এটা হালাল হওয়ার দলিল নয়। কোরআনে কোনো বিষয়ের এটা উল্লেখ না থাকা, হারাম হিসেবে উল্লেখ না থাকা, এটা হারাম না হওয়ার দলিল নয়। কারণ অনেক বিষয় মনে আছে, অনেক জিনিস কোরআনে হারাম করে নাই, হাদিসে হারাম করছে। তো কুকুর গোশত এটা হারাম, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরো কত প্রাণী আছে, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, এগুলি হালাল না হারাম? তো এগুলি তো কোরআনের মধ্যে উল্লেখ নেই, তো এগুলি তো হারাম বলো। তো ওগুলি যেরকম হারাম, তাহলে কুকুর উল্লেখ নেই, কুকুরও হারাম হবে। আর যার গোশত হারাম তার জুতাও কি হারাম। আজকে মোটামুটি বস এটা হইলো, তারপর আমরা হাদিসের এই আলোচনা বাকি যেগুলি আছে সেগুলি ইনশাআল্লাহ করবো না। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।